الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك أصابعه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু সময় আমলের নিয়তে, নিজেকে পরিবর্তনের নিয়তে কথাগুলো শোনার মানার তৌফিক দান করুন বলি আমিন। আজকে আমাদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা। এই বিষয়টা আরো একবার আলোচনা করেছি, কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টা আলোচনা নয়, এটা আমাদের মুখস্থ করা এবং আল ওয়ালা ওয়াল বারার উপরে যে আমাদের আকীদা বিশ্বাস, এটা আমাদেরকে সহিশুদ্ধ করতে হবে। তার কারণ হলো ফিতনার এই সময় আমার আপনার ঈমান ধ্বংসের জন্য চতুর্মুখী আগ্রাসন হচ্ছে। আপনি ঈমান রক্ষা করতে হলে আমাকে আপনাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তা না হলে কোন সময়ে কিভাবে আমার ঈমান চলে যাবে আমি টেরও পাবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আল ওয়ালা ওয়াল বারা এটি আমাদের আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো আলোচনা না থাকার কারণে মানুষ মনে করে এগুলো একটি নতুন বিষয়। আমরা কিসের বেশি আলোচনা করি? আমাদের সমাজের শবে বরাত, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামের বিভিন্ন অনুষ্ঠানের খুব চমকপ্রদ আলোচনা হয়। এগুলো শুনতে শুনতে আমাদের দেশের মুসলমানদের, প্রায় মুসলমানদের এগুলো মুখস্থ হয়ে গেছে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল আলোচনা বেশি করার, বেশি হওয়ার, বেশি জানার, বেশি গুরুত্ব দেওয়ার, সেই বিষয়গুলো হলো ঈমানের বিষয়, আকীদার বিষয়। কি বলেন আপনারা? তার কারণ হলো আমার ঈমান হলো সবার আগে। ঈমান যদি আমার মজবুতি না হয়, ঈমান যদি সহিশুদ্ধ না হয়, আমার অনেক বেশি আমল দিয়ে কোনো কাজে আসবে না। অনেক বেশি আমল কম হোক, কিন্তু ঈমান কি থাকুক, ঈমান পরিপূর্ণ থাকুক, ঈমান সহি থাকুক, ঈমান মজবুত থাকুক, তাহলে আমরা অল্প অল্প আমল যেগুলো করি এগুলো কবুল করবে কে? আল্লাহ পাক কবুল করবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আলোচনার যে বিষয়টা আমি আজকে এখানে নিয়েছি, আজকে আল ওয়ালা ওয়াল বারার এই বিষয়টুকুকে মুসলিম উম্মাহ তারা অবহেলিত করার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানদের অনৈক্য, আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তার একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমান তার মৌলিক জায়গা থেকে সরে গিয়েছে। কোথা থেকে সরে গিয়েছে? তার মূল জায়গা থেকে, মৌলিক জায়গা থেকে সে সরে গিয়েছে। সে যখন তার আদর্শ ভুলে গেছে, সে যখন তার কাজ কি সে ভুলে গেছে, সে যখন তার নীতিমালা, নৈতিকতা এগুলো সে যখন ভুলে গেছে, তখন সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি, সমস্ত জাহিলিয়াতের সমস্ত শক্তি এক হয়ে গেছে যে মুসলমানরা এখন দুর্বল। তারা তাদের মৌলিক বিষয় থেকে, তারা তাদের আদর্শ থেকে, তারা তাদের কোরআন থেকে, সুন্নাহ থেকে তারা দূরে চলে গেছে। এখন তাদেরকে শায়েস্তা করা, তাদের প্রতি জুলুম করা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? আজকে পৃথিবী চতুর্দিকে আপনারা তাকায় দেখেন, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। মুসলমানের আদর্শ, কালচার, সংস্কৃতি, সভ্যতা কোনো কিছুই কাজ হচ্ছে না। হচ্ছে? কোনো কিছুই কাজ হচ্ছে না। আজকে মুসলমানরা সারা পৃথিবীতে সংখ্যায় বেশি হলেও কিন্তু তাদের কোরআন, সুন্নাহ, আইন, আদালত, কৃষ্টি, কালচার সমস্ত কিছু আজকে দুর্বল। আমরা সংখ্যায় মেজরিটি, কিন্তু আমাদের আপনার আইন, আদালত, আমাদের আদর্শ, আমাদের সভ্যতা, সংস্কৃতি সব কিছু হলো মাইনরিটি। সব এই অবস্থায় আছে। কেন হলো? তার কারণ হলো আমরা মুসলমান আমাদের কোরআন এবং সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা কি করেছি? কোরআন সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি। সমস্যা অনেক, আপনি সমাধান কয়টা করবেন? কোন সমস্যা একের পর এক হচ্ছেই, প্রতিদিন একের পর এক সমস্যা হচ্ছেই। আজকে সমস্যা, কালকে সমস্যা, আজকে আপনি মিছিল করলেন, কালকে মিটিং করলেন, এই করলেন, সেই করলেন, কিন্তু সমাধান কি হবে? বলেন, সমাধান হবে না। তার মানে হলো আমাদেরকে একটি প্রকৃত, আমাদেরকে ইসলামের মৌলিক কনসেপ্ট, ইসলামের মৌলিক যে বিষয়গুলো কোরআন সুন্নাহ আমাদেরকে যেভাবে আমাদের আকীদা, বিশ্বাস, ঈমানকে মজবুতি কথা বলেছে, আমাদেরকে সেই পথে যেতে হবে। তা না হলে আমাদের উপরে যে জুলুম, নির্যাতন, স্টিম রোলার সারা পৃথিবীতে চলতেছে, এটা দিন দিন আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। বলেন, কমবে? কমবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য বলেন আজকে আমাদের বিষয় কি? আল ওয়ালা ওয়াল বারা। সকলে বলেন আল ওয়ালা ওয়াল বারা। এটা মুখস্থ করতে হবে। আজকের আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে আপনার মা বোনদেরকে শুনাইতে হবে। পাড়া মহল্লায় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এই বিষয়গুলো জানিয়ে দিতে হবে এবং এটার উপরে উঠে যেতে হবে আমাদের। বলেন আজকের বিষয় কি? আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা এই শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক স্থাপন ও বন্ধুত্ব। একজন মুমিন কার সাথে সে সম্পর্ক রাখবে?
কার সাথে তার কেমন সম্পর্ক হবে, তার সাথে তার কেমন বন্ধুত্ব থাকবে, এটা নির্ভর করবে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। তাহলে আল ওয়ালা এই শব্দের অর্থ হলো সম্পর্ক স্থাপন ও বন্ধুত্ব। আল বারা এর অর্থ হলো সম্পর্ক ছেদ ও শত্রুতা। অর্থাৎ কার সাথে আমরা সম্পর্ক রাখবো, কার সাথে বন্ধুত্ব রাখবো, কার সাথে সম্পর্ক রাখবো না, কার সাথে আমাদের দুশ্মনী হবে, শত্রুতা হবে, সেটা নির্ভর করবে আমাদের এই আকীদা, এই বিশ্বাস। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এর পারিভাষিক অর্থ কি? এর পারিভাষিক অর্থ হলো আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে কারো সাথে সম্পর্ক বা বন্ধুত্ব স্থাপন করা এবং আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে কারো সাথে সম্পর্ক ছেদ ও শত্রুতা করা। এটা হলো আল ওয়ালা ওয়াল বারা। বুঝে আসছে আমাদের? আল ওয়ালা ওয়াল বারা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সামগ্রিকভাবে চারটি জিনিস হলো আল ওয়ালা ওয়াল বারা এর মূল। কয়টা বিষয়? সকলে বলেন, কয়টা বিষয়? চারটা বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারার মূল বিষয়। তার মধ্যে আল ওয়ালা এর মূল হলো ভালোবাসা ও সাহায্য। আল ওয়ালার মূল কি? ভালোবাসা ও সাহায্য। সকলে বলেন, আল ওয়ালার মূল বিষয় ভালোবাসা ও সাহায্য। আর আল বারা এর মূল হলো বিদ্বেষ ও শত্রুতা। আল বারা এর মূল কি? বিদ্বেষ ও শত্রুতা। তাহলে সামগ্রিকভাবে আমরা চারটা জিনিস পেলাম। আল ওয়ালার দুইটা বিষয়, আল বারার কয়টা বিষয়? দুইটা বিষয়। আল ওয়ালা কয়টা বিষয় পাইলাম? দুইটা বিষয়। আল বারার কয়টা বিষয় পাইলাম? দুটো বিষয়। আল ওয়ালার দুটো বিষয় পাইলাম, একটা হলো ভালোবাসা আর একটা হলো সাহায্য। ভালোবাসা, সাহায্য। আল বারার যেটা, সেটা দুটো বিষয় পেলাম, সেটা হলো বিদ্বেষ ও শত্রুতা। বিদ্বেষ ও শত্রুতা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতএব আল ওয়ালার এর পারিভাষিক ভাবে যদি আমরা আরেকটু বিস্তারিত বলি, তাহলে আমাদেরকে এভাবে বলতে হয়, আল্লাহ, তার রাসূল, তার দ্বীন ও আনুগত মুসলিমদেরকে ভালোবাসা ও সাহায্য করা। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বললাম আল ওয়ালার মূল বিষয় কয়টা? দুইটা, ভালোবাসা, সাহায্য করা। আর বিস্তারিত ভাবে বললে আল্লাহ, তার রাসূল, তার দ্বীন এবং আনুগত মুসলিম মুমিন তাদেরকে ভালোবাসা এবং সাহায্য করা। আল্লাহকে আমরা ভালোবাসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করব? ভালোবাসবো। তার দ্বীন ইসলামকে, এই জীবন ব্যবস্থাকে আমরা ভালোবাসবো, মহব্বত করব এবং সাহায্য করব, এবং মুমিনদেরকে আমরা ভালোবাসবো এবং কি করব? সাহায্য করব। এটা হলো আমাদের আল ওয়ালার চাওয়া আমাদের থেকে। আল ওয়ালার চাওয়া আমাদের থেকে চারটা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ছেলে সন্তান, তোমাদের দুনিয়ার সমস্ত কিছু থেকে, সমস্ত মানুষ থেকে আল্লাহ এবং তার রাসূল তোমাদের কাছে প্রিয় না হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে দুনিয়ার সমস্ত কিছু থেকে, আমার নিজের জীবন থেকে, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, আমার দল, নেত্রী, দেশ, সমস্ত কিছুর আগে আমাকে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আল ওয়ালার এই চারটা বিষয়, আল্লাহ, তার রাসূল এবং তার দ্বীন এবং আনুগত মুমিনদেরকে আমরা কি করব? ভালোবাসবো। এক নম্বর, আমরা কি করব? ভালোবাসবো এবং সাহায্য করব। আল বারা এর পারিভাষিক যদি আমরা একটু বিস্তারিত বলি, সেটা বারা মানে হলো সম্পর্ক উচ্ছেদ। তাহলে আমি কিসের থেকে সম্পর্ক উচ্ছেদ করব? একটা হলো আল ওয়ালার বিষয়গুলো, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তার দ্বীনকে ভালোবাসতে হবে, মানে ইসলামকে ভালোবাসতে হবে, এবং মুমিন যারা ঈমান এনেছে তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে এবং সাহায্য করতে হবে। আল বারা মানে হলো সম্পর্ক উচ্ছেদ। সম্পর্ক রাখবো না, শত্রুতা স্থাপন করবো কিসের সাথে? সেটা হলো সকল প্রকার তাগুতি আদর্শ। বলেন, সকল প্রকার তাগুতি আদর্শ, কুফর, শিরকের প্রতি বিদ্বেষ পোষণ করা এবং বস্তুগত
ও আদর্শগত সত্তাগত সকল তাগুত ও কাফিরদের সাথে শত্রুতা করা। বুঝে আসছেন আমাদের সকল প্রকার তাগুত, কুফর, শিরিক, এগুলোর সাথে আমাদের কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। কুফরের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারেনি বলেন? কুফরের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। শিরিকের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারেনি বলেন? শিরিকের সাথে কোনো মুমিনের কখনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো আমাদের ঈমানের বিষয়। আজকে আফসোসের বিষয় হলো এই কুফরিকে এবং শিরিককে আমাদের মাঝে এমন ভাবে নরমালাইজ করা হয়েছে, এখন একজন মুমিন মুসলমান শিরিককে আর তার কাছে বড় অপরাধ মনে হয় না, তার কাছে কোনো বড় ধরনের জটিল বিষয় মনে হয় না। এগুলো স্বাভাবিক। এগুলো কি স্বাভাবিক বিষয়? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো স্বাভাবিক নয়। এই আমাদেরকে তাওহীদের উপরে বিশ্বাস করতে হবে। আমরা সকলে তাওহীদে বিশ্বাস করি নাই? এক আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তাওহীদ। এটা হলো আমার একাত্মবাদের ঘোষণা, এটা হলো আমার একাত্মবাদের কালিমা। এই কালিমা পড়ার সাথে সাথে, তাওহীদের ঘোষণা দেওয়ার সাথে সাথে ঈমান এবং কুফর স্পষ্ট হয়ে গেছে। ঈমান এবং শিরিক আলাদা আলাদা হয়ে গেছে। ঈমানের সাথে, কুফরের সাথে, শিরিকের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। পানি আর তেল কখনো মিক্স হয়নি, বলেন মিক্স হয়? মিক্স হয় না। ঈমান আর কুফর কখনো মিক্স হতে পারে না। ঈমান আর শিরিক কখনো একসাথে হতে পারে না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই যে বন্ধুত্ব, এই যে শত্রুতা, এটা কেন? আমাদের মনে প্রশ্ন আসে না? এই বন্ধুত্ব, এই শত্রুতা কেন? প্রথমত আল্লাহর একত্ববাদের ঘোষণার মাধ্যমে আমরা কুফর ও শয়তানের সাথে সম্পর্ক ছেড়ে যে ঘোষণা দিয়ে থাকি, সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এটি ঈমানের আলামত। এটি কিসের আলামত? ঈমানের আলামত। আমরা আমাদের ঈমানের যে ঘোষণা আমরা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো উপাস্য নাই, কোনো হুকুমদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এই কালিমা পড়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত তাগুতকে, দুনিয়ার সমস্ত আইনদাতাকে, দুনিয়ার সমস্ত বিধানদাতাকে আমরা এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করেছি। এগুলোকে আমরা দুনিয়ার সমস্ত ইলাহকে, সমস্ত মাবুদ থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা একমাত্র ইলাহ, একমাত্র রব আল্লাহকে আমরা গ্রহণ করে নিয়েছি। নিয়েছি কিনা? নিয়েছি কিনা? আমরা নিয়েছি। তার মানে হলো আমরা যে আমাদের ঈমানের যে সাক্ষ্য, ঈমানের যে কালিমা আমরা পড়েছি, তাওহীদের যে ঘোষণা আমরা দিয়েছি, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমাদের সাথে কুফরের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সম্মানিত মুসলিম কারাম, এই আল ওয়ালা ওয়াল বারা, এই বন্ধুত্ব শত্রুতা, এটা কেন? এটা হলো ঈমানের অন্যতম একটা শর্ত। ঈমানের অন্যতম কি একটা শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন যে এরা যদি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতো, তবে কখনো ওসব কাফেরদেরকে কখনো বন্ধু বানাতো না। তাহলে যারা ঈমানদার, তাদের সাথে কাফেরদের সাথে, কুফরের সাথে, শিরকের সাথে কখনো দোস্তি, কখনো বন্ধুত্ব হতে পারে না। কখনো বন্ধুত্ব হতে পারে না, কখনো তাদের সাথে দোস্তিগিরি হতে পারে না। বলেন এটা কার বিধান? কথা বলেন সবাই, কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তৃতীয়ত এই শত্রুতা এবং বন্ধুত্ব কেন? এটা আরেকটা কারণ হলো, এটার উপর ভিত্তি করেই মুমিনরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। বলেন না সুবহানাল্লাহ। একজন মুসলিম, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক স্থাপন হবে ঈমানের ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। আর একটা বিষয় হলো, মুমিন সবচাইতে মুমিনকে বেশি মহব্বত করবে, মুমিন সবচাইতে মুমিনকে বেশি ভালোবাসবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু আজকে পৃথিবীর অবস্থা দেখেন, আমাদের দেশের অবস্থা দেখেন, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক বেশি নাকি মুমিনের সাথে কাফের মুশরিকদের সম্পর্ক বেশি? এটা কেন? এটা কেন? তার কারণ হলো, ওই যে যার সাথে সম্পর্ক হওয়ার কথা, যার সাথে বন্ধুত্ব থাকার কথা, যাকে সাহায্য সহযোগিতা করার কথা, তার থেকে দূরে চলে গেছি, এই জন্য আরেকজন্য কি করছি? বন্ধু বানিয়ে আনিছি। প্রিয় মুসল্লিয়ানে কারাম, 4 নাম্বার এই শত্রুতা এবং বন্ধুত্বের কারণ কি?
এটা এমন একটি আকীদা যেটা পোষণ না করলে অচিরেই মানুষ কুফরের মধ্যে লিপ্ত হবে। কি হবে? কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আপনি যদি মুমিনদেরকে বাদ দিয়ে দেন, তখন অটোমেটিক এই জায়গাটা তো আরেকজনে পূরণ করবে নাকি? এই জায়গাটা কে আসবে? আরেকজন আসবে। কুফরি, শিরকি, তারা আপনার এই জায়গাটা পূরণ করবে। এজন্য আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? মুমিনদের সাথে। কাদের সাথে? মুমিনদের সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং তার দ্বীনের সাথে। ঠিক কিনা বলেন? চারটা বিষয় বললাম না? আল্লাহ, তার রাসূল, তার দ্বীন এবং আনুগত মুমিন, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালোবাসতে হবে এবং সাহায্য সহযোগিতা করতে হবে। প্রিয় মুসলিয়ানে কেরাম, এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের ঈমানের বিশ্বাস। কি বলেন? আজকে সারা পৃথিবীতে এই আকীদা চর্চা না থাকার কারণে, এই ঈমানের এই বিষয়গুলো চর্চা না থাকার কারণে আজকে পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। আসেনি ভাই? বলেন, এই সমাজ আর ওই সমাজের মুসলমানদের সাথে সম্পর্ক আছে, ঐক্য আছে? এই সমাজে একটা সমস্যা হোক, একজন মুমিনের একটা সমস্যা হয়ে যাক, আমরা এই সমাজবাসী আমরা কি বলবো? এটা ওই সমাজের বিষয়। বাস্তব না বাস্তব বলেন? এটা ওই এলাকার বিষয়, এটা ওই জায়গার বিষয়, এটা ওই ইউনিয়নের বিষয়, এটা অমুক দেশের বিষয় না। সারা পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত মুমিন হচ্ছে এক কিনা বলেন? এই কাফের মুশরিকরা আমাদেরকে সম্পর্ককে ছিন্ন করার জন্য আমাদেরকে 57টা রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। কতটা রাষ্ট্রে? 57টা রাষ্ট্রে আমাদেরকে কি করেছে? বিভক্ত করে দিয়েছে। এই বিভক্তির কারণে আমরা মনে করি এটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় না। সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক জায়গায় এক ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে যদি তারা ঐক্যবদ্ধ হতো, একে অপরকে যদি মহব্বত করতে পারত, সারা পৃথিবীর কোন শত্রু, কোন জালেম মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না। বাস্তব না বাস্তব বলেন? আজকে আমার রাসূলকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে গালি দেয়, এত বড় দুঃসাহস কোন কুরআনদারের কখনো দিলেও আসতে পারতো না যদি মুসলমানরা ঐক্য থাকতো। বাস্তব না বাস্তব বলেন? এখন মুসলমান ঐক্য হবে কিসের ভিত্তিতে? কুফরের ভিত্তিতে, শিরকের ভিত্তিতে, না ঈমানের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে মুসলমানরা ঐক্য হবে। প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আমরা বলতে পারি যে এই যে বিষয়গুলো বলতেছি, এগুলো কি এই জমানার কি আমরা নতুন করে বানাইলাম? কোরআন হাদিসের মধ্যে কি এগুলো আছে কিনা? এগুলো আছে। এগুলো কি আছে? আমরা এগুলো বলি না, চর্চা করি না, শুনি না, এই জন্য আমাদের কাছে কি মনে হইতেছে? নতুন মনে হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কার কথা? চিল্লায় বলেন না, কার কথা? আল্লাহর কথা। বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, তার কারণ কি? তারা একে অপরের বন্ধু। তারা কি একে অপরের বন্ধু? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক। সমস্ত কুফরি শক্তি কি এক? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য সংগঠন আছে কিনা? তাইলে যদি আপনি আমাদেরকে বলা হয় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তো আপনারা ঐক্যবদ্ধ হলেন, আমাদেরকে বাদ দিলেন কেন? মুসলমানদেরকে বাদ দিলেন কেন? তার মানে বোঝা গেল মুসলমানদের শত্রু হিসেবে সবাই এক, শুধুমাত্র তারা তাদের জন্য সমস্ত কুফরি শক্তি, শিরকি শক্তি, তাদের স্বার্থে তারা এক। কিন্তু আমরা মুসলমানরা কি এগুলা বুঝি না। সম্প্রীতির দায়িত্ব সব আমাদেরকে দেওয়া হয়েছে, ভালোবাসার দায়িত্ব সব আমাদেরকে দেওয়া হয়েছে, সম্পর্ক ঠিক রাখার জন্য, এই করার জন্য, সেই করার জন্য সব দায়িত্ব মুসলমানদেরকে দেওয়া হয়েছে। বাস্তব না বাস্তব বলেন? প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কার কথা? আল্লাহর কথা। কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে, মূর্তি পূজারীদেরকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত হবে? ইহুদি নাসারা মূর্তি পূজারীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আর যে সম্প্রদায় এভাবে করবে তারা জালেম, আর জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দেন না।
এজন্য আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? বলেন, সবাই বলেন, সম্পর্ক রাখতে হবে কার সাথে? মুমিনের সাথে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরআন থেকে আমরা দলিল দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কিনা। কি বলেন? কোরআন হাদিস থেকে তো আমাদের জানতে হবে। এই যে আকীদা আল ওয়ালা ওয়াল বারা, এটা আমরা শত্রুতা এবং বন্ধুত্বের যে নীতিমালা, এই নীতিমালা আমাদের তো মন থেকে বললে হবে না। কোরআনের দলিল থাকতে হবে, হাদিসের মধ্যে কি থাকতে হবে? দলিল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সঙ্গী সাথীদেরকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীরা তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন ইনকালু লিকাওমিহিম, তারা তাদের সম্প্রদায়ের সামনে বলেছিলেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং তোমরা যাদের ইবাদত করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দত্ত কণ্ঠে তার সঙ্গী সাথীরা তাদের কওমের সামনে এই ঘোষণা দিয়েছিলেন, হে আমার কওমবাসী, তোমরা যাদের ইবাদত করো এবং তোমাদের সাথে এবং যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো কি নাই। বলেন, আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাকে আরো উল্লেখ করে বলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। কি করলাম? অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের চিরদিনের শত্রুতা এবং আপনার বিদ্বেষ স্পষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, ততক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো। বলেন আল্লাহু আকবার। যখন ঈমান আনবে সে আমার ভাই, সে আমার বন্ধু। কি বলেন? কিন্তু ঈমান আনার আগ পর্যন্ত কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এবং তারা যেগুলোর পূজা করে, যেগুলোর ইবাদত করে, এগুলোর সাথে এবং তাদের সাথে আমাদের কোনো কি নাই। বলেন, আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। আসেনি আপনাদের কাছে? কারো আছে? নাই। থাকলে বাদ দিয়ে দিবেন। থাকলে কি করবেন? বাদ দিয়ে দিবেন। যে যারা কুফরি করে, শিরকি করে, তাদের সাথে এবং যেগুলোর ইবাদত করতেছে ওগুলোর সাথে লাত, উজ্জা, মানাত, হুবাল, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আসেনি? বলে, আমাদের কোনো সম্পর্ক নাই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, একজন দেখলাম এবার বক্তব্য দিচ্ছে যে হিন্দুদেরকে যারা মূর্তি পূজা করে এদেরকে কাফের বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। তার কারণ হলো এরা বহুত্ববাদের ইবাদত করে, আমরা একাত্মবাদের ইবাদত করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরা বহুত্ববাদের ইবাদত করে, বিভিন্ন পূজা করে, ইবাদত করে যে ওই একজনকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য। এজন্য এরা আমরা মসজিদে ইবাদত করি, তারা তাদের এই সমস্ত বহুত্ববাদের ইবাদত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুক্তার কাফের মুশরিকরা একাত্মবাদের ইবাদত করতো না, বহুত্ববাদের ইবাদত করতো। বহুত্ববাদের ইবাদত করতো। তাদের একটা মূর্তি ছিল, এর পূজা করলে, ইবাদত করলে এর রিজিক দিবে, এর পূজা করলে ফানি বর্ষণ হবে, এর পূজা করলে আমার আয়ু বাড়বে, এর পূজা করলে আমার সংসারে সুখ শান্তি হবে। এই মিলে তারা 360টি মূর্তির পূজা করতো। কিন্তু 360টির মূর্তি পূজা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আল্লাহ পাক যখন ওহী নাযিল করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই 360টি মূর্তি, যত মূর্তি, যত বহুত্ববাদ, যত ইলাহ, যত মাবুদ, সমস্ত কিছু বাদ, এক আল্লাহর ইবাদত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এগুলা ভণ্ডামি, মানুষের ঈমান নষ্ট করার জন্য। কি করার জন্য? মানুষের ঈমানকে হরণ করার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মধ্যে অনেকে বলে আমরা অসাম্প্রদায়িক। মুসলমান কখনো অসাম্প্রদায়িক হতে পারে না।
কিভাবে মুসলমান কখনো অসাম্প্রদায়িক হতে পারে? হ্যাঁ, গণমালে যাক দিন এগুলো হতে পারে? এগুলো হতে পারে না। আমাদের মনে কোনো ঘৃণা নেই, কোনো ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নেই, কোনো ধর্মের সাথে আমাদের শত্রুতা নেই, হ্যাঁ, কোনো ঘৃণা নেই। প্রিয় মুসলিয়ানে কারাম, সকল ধর্ম সমান, সকল যার যার ধর্ম পালন করে সে জান্নাতে যাবে, স্বর্গে যাবে, এরকম বিশ্বাস আমাদের সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে কিনা? হচ্ছে। আপনারা কি এই বিশ্বাসে বিশ্বাসী? না একটা ধর্ম? ধর্ম কয়টা? সকলে বলেন ধর্ম কয়টা? সে ধর্মের নাম কি? ইসলাম। এটা বিশ্বাস করতে হবে, বুক খুলে বলতে হবে, মনে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে বলতে হবে। এটা হলো ঈমান। আর যদি আমরা বলে হজবে লড়ে থাকে, কি বলি কি কই, কি বলি কি কই, আবার কোন বিপদে পড়ি, কি কই, কই ঠকি নাকি না কই ঠকি। যদি এরকম হয় তাহলে বুঝা গেল আপনার মধ্যে এখনো ঈমান নাই। কি নাই? স্পষ্ট কথা। ঈমান থাকবে, স্পষ্ট ঘোষণা হতে হবে। সকল ধর্ম কখনো সমান হতে পারে না। সকল ধর্ম সমান হতে পারে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টা? বলেন গ্রহণযোগ্য ধর্ম কয়টা? একটা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। সমস্ত ধর্ম কি? বাতিল। কি ভয় লাগে না আপনাদের? তাহলে আপনি মুমিন হলেন কেমনে? ঘোষণা দিতে হবে, বিশ্বাস করতে হবে, এটা পালন করতে হবে। এখন হজ লড়া এগুলা দিয়ে ঈমান চলে না ভাই। কোরআন সুন্নাহ অনুযায়ী ঈমান চলবে, কোরআন সুন্নাহর উপরে উঠতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী মূর্তি পূজাকে, শিরক, কুফরি এগুলোকে সামান্য কয়েকটা ভোটের জন্য এগুলোকে সব মনমার করে দিচ্ছে। বাস্তব না বাস্তব বলেন? তাই বলে না আমি কথা বলতেছি না আজকে যাই তাদের সাথে যুদ্ধ বাজায় যান, এটা বলছি? বলেন এটা বলছি? এটা বলছেন সব ধর্ম সে পালন করুক, আপনি তার সাথে সম্পর্ক রাখেন শুধু তাকে দাওয়াত দেওয়ার জন্য। বলেন কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য। ইসলাম ধর্মকে সঠিক, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য, ইসলাম একমাত্র ধর্ম এটা তাকে বোঝানোর জন্য আপনি তার সাথে সম্পর্ক রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু তার মানে এই না তারটাই সঠিক, তার সে যেটা করতেছে এটাও সঠিক, আমারটাও সঠিক, এটা হবে না। এটা কোনো মুসলিম কি করতে পারে না? বিশ্বাস করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পর মহব্বত, দয়া ও অনুগ্রহের ক্ষেত্রে মুমিনদেরকে আপনি এক দেহের ন্যায় দেখতে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন তার এক অঙ্গ অসুস্থ হয় তখন তার পুরা দেহ কি হবে? বিনিদ্রা ও জ্বরে অসুস্থ হয়ে পড়ে। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমাদের দেহের মধ্যে একটা কাটা ঢুকলে পায়ের মধ্যে পুরা শরীর ব্যথাও যায় কিনা? জ্বর আসে কিনা? অস্থিরতা অবলম্বন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে আপনি একটা দেহের মতো পাবেন। সারা পৃথিবীর যেখানে হোক, ফিলিস্তিনে হোক, কাশ্মীরে হোক, বার্মায় হোক, জর্দানে হোক, আরাকানে হোক, বাংলাদেশে হোক, বাংলাদেশের যে জেলায় হোক, যেখানে হোক, যেখানে মুসলিম মুমিন আক্রান্ত হবে আমার মন ব্যথিত হবে, আমি তাকে ভালোবাসবো, তাকে সাহায্য করব। তাকে কি করব? সাহায্য করার জন্য আমি ঐক্যবদ্ধ হব, আমি এগিয়ে যাব। এটা আমার ঈমানের দাবি। এটা আমার কিসের দাবি? ঈমানের দাবি। কিন্তু এই হাদিসের ভিত্তিতে যদি, এই হাদিসের উপর যদি আমাদের আমল থাকতো তাহলে আজকে মুসলমানদের এই দশা কি হতো না? হতো না? বলেন 57টা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওই রাষ্ট্রের বিষয়, ওই রাষ্ট্রের বিষয়, ওই রাষ্ট্রের বিষয় কাটা তাপ দিয়া দিয়া আমাদেরকে বর্ডার করে করে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দিছে। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এক করে দেন বলি আমিন। আল ওয়ালা ওয়াল বারার ভিত্তিতে মুসলমানদেরকে মহব্বত করা, ভালোবাসার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সর্বশেষ বলি, বন্ধুত্ব শত্রুতার বিবেচনায় মানুষ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো যে তাদের সাথে পুরোপুরি ভালোবাসতে হবে, তাদেরকে পুরোপুরি মহব্বত করতে হবে, পুরোপুরি ভাবে সাহায্য করতে হবে। তারাকে আল্লাহ, রাসূল, তার দ্বীন এমনকি প্রকৃত মুমিন, আনুগত মুমিন। আর যাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে তারা হলো কাফের, মুনাফিক, মুশরিক, নাস্তিক। এদের সাথে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করতে হবে, বারাত করতে হবে। 3 নম্বর, তাদের সাথে মহব্বত থাকবে, শত্রুতাও থাকবে। এরা কারা? এরা হলো গুনাহগার, ফাসিক মুমিন। গুনাহগার, ফাসিক মুমিন, যারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। যারা কিসে লিপ্ত? কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, শত্রুতা থাকবে। অর্থাৎ যার ঈমান যত বেশি তার সাথে বন্ধুত্ব কি হবে? তত বেশি হবে। যার ঈমান তত কম তার সাথে আমার বন্ধুত্ব কি থাকবে? কম থাকে। তাকে দাওয়াত দিতে হবে, ঈমানের বিষয়গুলো বুঝাইতে হবে, কোরআনের বিষয়গুলো বুঝাইতে হবে। তাকে আস্তে আস্তে পরিপূর্ণ মুমিন বানানোর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে।
প্রিয় মুসলিয়ানে কেরাম, কাফেরদেরকে বন্ধু বানানোর নিদর্শন কি হবে? নাম রাখা, তাদের নাম অনুসারে কি করা? নাম রাখা, তাদের উৎসবে যাওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সম্ভাষণ জানানো, হ্যাঁ, তাদের সেই ইবাদতখানায়, তাদের সেই পূজায়, তাদের সেই যে জায়গায় তারা উপাসনা করে সেই জায়গায় উপস্থিত হওয়া, এগুলো হলো কাফেরদের সাথে বন্ধুত্বের নিদর্শন। এবং তাদের লেবাস পোশাক ধারণ করা। আজকে আমরা এখানে যারা এই বিভিন্ন পোশাক পরে আছি, এটা কি ইসলামের পোশাক কিনা? ইসলামের পোশাক, সুন্নতি পোশাক। তাইলে আমরা মুসলমান হয়ে কাকে অনুসরণ করতেছি বলে? আমি আমার নিজের শরীরের দিকে তাকাই, আমার পা থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার পুরো দেহ, পোশাক আশাক, চালা চরিত্র, দেহ সজ্জা, এগুলো কি রাসূলের সুন্নাহ মতো হচ্ছে? কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে নাকি কাফেরদের অনুসরণ করা হচ্ছে? বলেন না, বলেন, সবাই বলেন। হ্যাঁ, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তর পাওয়া যাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ বলি আমিন, প্রকৃত মুমিন বানায় দেখ বলি আমিন। ধর্ম নিরপেক্ষ পক্ষপাত এরকম মতবাদ যারা লালন করে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের থেকে সাহায্য কামনা করা যাবে না, তাদের উপরে ভরসা করা যাবে না, এবং পরামর্শক হিসাবে কাফের মুশরিকদেরকে গ্রহণ করা যাবে না। বুঝাচ্ছেন আমাদের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। আল ওয়ালা ওয়াল বারার ভিত্তিতে আমাদেরকে চলার তৌফিক দান করুক বলি আমিন। মুমিনদের সাথে বন্ধুত্ব কেমন হবে? তাদের আপনার দুঃখ দুর্দশায় ব্যতীত হতে হবে এবং মুমিনদের প্রতি সহমর্মী হতে হবে। মুসলিমদের উপর যে জুলুম নির্যাতন এবং এগুলোকে বয়কট করতে হবে এবং আপনার মুমিনদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। কি হতে হবে বলেন? সচেতন হতে হবে। মুমিনদের সাথে প্রতারণা করা যাবে না এবং সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন, বলি আমিন। আল ওয়ালা ওয়াল বারা বিষয়গুলো বুঝে আসছে আমাদের? সবাই বলেন, আল ওয়ালা ওয়াল বারা বিষয়গুলো বুঝে আসছে আমাদের? কথা বলেন না সবাই, বুঝে আসছে আমাদের? বুঝে আসছে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আল ওয়ালা ওয়াল বারার ভিত্তিতে ঈমানের উপরে উঠার তৌফিক দান করুক বলি আমিন। هذا ما عندي ولا علم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك